ভালোবাসার শেষ পরিস্থিতি পর্বের তৃতীয় পার্ট। আসলে তাদের গেটে এসে দেখি একটা প্রাইভেট কার দাঁড়িয়ে আছে, আর তারপরে একটা বড় বাড়িতে নিয়ে যাওয়া হলো। বাড়ি দেখে আমি তো প্রায় অবাক, এই বাড়িটা কি আন্টির? তাহলে তো আন্টিরা অনেক বড় লোক, আর ওরা আমাকে বাড়িতে নিয়ে আসলো। মানুষের প্রতি ভালোবাসা আছে বলে এসব সম্ভব। আমি বললাম, আন্টি এ বাড়ি কি আপনাদের? আন্টি বললেন, এটাই আমাদের বাড়ি, চলো ভেতরে। আমাকে নিয়ে গিয়ে একটা রুমে শুয়ে দিল। আন্টি বললেন, আচ্ছা বাবা, তুমি এখন রেস্ট নাও, পরে না হয় তোমার সম্পর্কে জানবো। আমি বললাম, জি আন্টি। আন্টিও তার মেয়ের রুম থেকে চলে গেল। রুমটি অনেক সুন্দর, ওরা মানুষগুলো যেরকম ভালো মনের, তাদের রুমটাও সেরকম সুন্দর। আমার খুব ক্লান্ত লাগছে, আমি শুয়ে শুয়ে ভাবছি, আজ ওরা যদি আমাকে না নিয়ে আসতো আমি কোথায় থাকতাম। পা ভাঙা নিয়ে রাস্তায় ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। জানি না বাড়ির কি অবস্থা, আম্মু কি আমার কথা ভাবছে? আম্মু কি বলছে? ছেলেটির এমন ভুলে শাস্তিটা একটু বেশি দেওয়া হলো। আমি তো আম্মুর চোখের মনি ছিলাম, নাকি তার জন্য আম্মু সে কষ্ট সহ্য করতে পারেনি? আম্মুর জন্য আমার মনে ঘৃণা জন্মে গেছে। আম্মু যদি জানতে পারতো তার ছেলে পা ভেঙে ফেলেছে, আম্মু কি এখনো রাগ করে থাকতো, নাকি ছুটে আসতো? আম্মুকে দেখতে খুব মন চাচ্ছে, কিভাবে দেখবো, মোবাইলটা যে ভেঙে গেছে। আম্মু, আমি তোমাকে অনেক ভালোবাসি, ক্ষমা করে দিও। বলতে পারিনি সত্যি কথাটা, মনে হয় চাইলেও বলতে পারবো না। মোবাইলটার সাথে হয়তো ভিডিওটাও হারিয়ে ফেলেছি। খুব জানতে ইচ্ছে করতেছে, আব্বু কি আমার কথা ভাবছে, নাকি তার মনে আমাকে কবর দিয়ে ফেলেছে। আর সুমি আপু হয়তো বলছে বিশ্বাসটা ভেঙে দিয়েছে, আর কিয়া তো বললই দুলাভাইকে বিয়ে করে ফেলবে। তবে দুলাভাই কি এই ভুলটা আবার করবে? আমিও তো ভিডিওটা দেখিয়েছি, হয়তো এতক্ষণে কিয়াকে জানিয়েও দিয়েছে। ভাবি হয়তো এখনও কাঁদছে, বিনা দোষে আজ আমি ঘর ছাড়া। আমার খবর নেওয়ার জন্য হয়তো ফোন দিচ্ছে, হয়তো ফোন বন্ধ পেয়ে ভাবছে ছেলেটার কিছু হয়ে গেল নাকি। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যাই, হঠাৎই একটা মেয়ে কণ্ঠে কে জানি ডাকতে লাগলো। আমি চোখ বন্ধ রেখেই বললাম, কে? আমি সুম্মা। চোখ খুলে দেখেই আন্টির মেয়ে। আমি বললাম, ও আপনি? আপনার নাম সুম্মা? সুমাইয়া আক্তার সুম্মা। আপনার নামটা তো জানা হলো না, আপনার নাম কি? উঠে বসে বললাম, আমার নাম সাকিব। সুম্মা বলল, সুন্দর নাম, আম্মু আপনার জন্য খাবার পাঠিয়েছে। আমি বললাম, আপনার নামটিও সুন্দর। ঠিক আছে, খেয়ে নিন, আমি আপনার জন্য মেডিসিনগুলো নিয়ে আসতেছি। আমি বললাম, আচ্ছা। আমি বিছানা থেকে নামতে যাব, সুমা বলল, এই কি করছেন? আপনাকে এক সপ্তাহ হাঁটাহাঁটি করতে বারণ করছে, কি লাগবে আমাকে বলুন। আমি আস্তে করে বললাম, ওয়াশরুমে যাব। সুম্মা বলল, ধরুন আমি নিয়ে যাচ্ছি। সুম্মা আমার হাত ধরে ওয়াশরুম পর্যন্ত নিয়ে আসলো। আমি ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি সুম্মা আমার দরজার সামনে। সুম্মা বলল, ধরে আসুন। মেয়েটাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। শহরের মেয়ে, আবার ধনী ঘরের মেয়ে হয়েও মনে কোনো হিংসা নেই। আমি বিছানায় বসে বললাম, আমার জন্য আপনাদের অনেক কষ্ট হচ্ছে, আপনাদের এই ঋণ কখনোই শোধ করতে পারবো না। চোখের কোণে পানি আটকে গেল। সোম্মা বলল, ঋণের কথা বলে লজ্জা দেবেন না প্লিজ, আপনি আমার ভাইয়ের জীবন বাঁচিয়েছেন, আমরা আপনার ঋণ শোধ করতে পারবো না। আন্টি তার ছেলেকে নিয়ে এসে বলল, এটা তুমি কি বলছো বাবা? আমরা তো শুধুই আমাদের কর্তব্য পালন করছি। আমি বললাম, আসলে আন্টি, এই শহরে আমার কেউ ছিল না। বাসা থেকে বের করে দেওয়ার পর আমি কোথায় যাব, এটাই ছিল আমার বড় চিন্তা। তখন তো রাস্তায় বসে ভিক্ষা করা ছাড়া আর কোনো কিছুই ছিল না। আপনারা আমাকে থাকার জন্য জায়গা দিলেন, আমার সেবা করছেন। বলতে বলতে চোখ দিয়ে পানি পড়ছিল। আন্টি আমার চোখের পানি মুছে দিয়ে বলল, কেঁদো না বাবা, জানি না তোমার সাথে কি হয়েছে। এখন খাবারটা খেয়ে মেডিসিন নিয়ে নাও, পরে শুনবো তোমাকে দেওয়া অপবাদের কথা। সুম্মা আমাকে মেডিসিন দেখিয়ে দিল। মেডিসিন খেয়ে নিলাম, পেটে অনেক ক্ষুধা ছিল। আন্টি চলে গেছে। সুম্মাকে বললাম, আচ্ছা একটা কথা বলবো? সুম্মা বলল, বলেন। আমি বললাম, আচ্ছা তোমাদের বাসায় কে কে থাকে? আমি আসলে সুম্মার আব্বুর কথা জানতে চাইছিলাম। সুম্মা বলল, আব্বু, আম্মু, আমি আর আমার ভাই, আর বিভিন্ন কাজে হেল্প করার জন্য কয়েকটা কাজের লোক। আমি বললাম, ও আচ্ছা, আপনার আব্বুকে দেখলাম না কেন জানি? সুম্মা বলল, আব্বু ব্যবসার কাজে বাইরে গেছে, আসতে 10-12 দিন লাগবে। ও, আপনার আব্বু যদি দেখে আমাকে বাসায় তুলেছেন, রাগ করবেন না? সুম্মা বলল, না, কারণ আব্বু যখন শুনেছে আমার ভাইকে বাঁচাতে গিয়ে আপনার পা ভেঙে গেছে, তখনই আব্বু আমাদের বলেছে তোমাকে বাঁচাতে যা করার লাগে তাই করতে। সুম্মার কথা শুনে মনে হলো এই পরিবারের সবাই এক একটা রত্ন। সুম্মা বলল, আচ্ছা আপনি ঘুমান, পরে কথা হবে।
আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর ঘুমানোর চেষ্টা করলাম। রাত প্রায় 11টা বেজে গেছে, কিন্তু চোখে ঘুম আসছে না। শুধু সকালে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে পড়ছে। কিয়া কিভাবে পারলো এরকম করতে? কিয়া তো আমাকে বেস্ট ফ্রেন্ড বলতো। অনেক রাত হয়ে যায়, ঘুম হয় না। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারি না। সকালে ঘুম থেকে উঠি সুম্মার ডাকে। এই যে ওঠেন, সকাল 10টা বেজে গেছে। নাস্তা খেয়ে মেডিসিন খেতে হবে। মনে হচ্ছে ওরা আমার সুস্থতার জন্য সর্বোচ্চ সেবা দিচ্ছে। আমি বললাম, ও কেমন আছেন? সুমা বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পায়ের ব্যথা কমছে? মনে হয় কমেছে। সুম্মা বলল, আসুন ওয়াশরুমে এগিয়ে দিয়ে আসি। আমি বললাম, ধন্যবাদ। আমাকে ধরে ওয়াশরুমে নিয়ে যায়, ফ্রেশ হওয়ার পর নিয়ে আসে। নাস্তা খেয়ে মেডিসিন খেয়ে নেই। সুম্মা বলল, আচ্ছা আপনার সঙ্গে কি হয়েছিল? আমি বললাম, শুনতে চান? নিজেকে হয়তো কন্ট্রোল করতে পারবেন না, তাহলে শুনুন। আজ সকালে কলেজে যাওয়ার জন্য আমার চাচাতো বোন কেয়াকে ডাকতে যাই, কিন্তু কেয়ার রুমে যায় দেখি কেয়া তার দুলাভাইয়ের সঙ্গে অবৈধ মেলামেশা করছে। আমি বাকরুদ্ধ হয়ে যাই। আমি মোবাইলে ভিডিও করতে থাকি তাদের আড়ালে। আমাকে দেখে তারা থমকে যায়। তো আগের ঘটনাটুকু সব বললাম সুম্মাকে। সুম্মা আমার মিথ্যা অপবাদ শুনে চোখে পানি ফেলছে। সুম্মা কান্না করছে আর বলছে, আপনি প্রমাণ থাকা সত্ত্বেও কাউকে কিছু বলেননি? শুধু আপনার সংসার আর যে আপনাকে ধর্ষক বানালো তার সম্মানের কথা ভেবে আপনি অসম্মান হয়ে বাড়ি থেকে বেরিয়ে আসলেন। আমি বললাম, আমার সম্মান হয়তো তাদের কাছে কমে গেছে, কিন্তু নিজের ভিতর নিজেকে নিয়ে গর্ব হচ্ছে। অন্যের জন্য নিজেকে বিলিয়ে দিলাম, হয়তো কোনো একদিন ওরা বুঝতে পারবে। সুম্মা বলল, আল্লাহ তাদের শুদ্ধ বুঝ দান করুক। আমি বললাম, আমি এটাই চাই। আমি হয়তো যে কোনোভাবে চলে যাইতে পারতাম, কিন্তু ওরা হারাইতো ওদের অর্জন করা সম্মানগুলো। সুম্মা বলল, আপনার ভাবি তো অনেক ভালো মানুষ, আপনার উপরে বিশ্বাস ছিল, তাই তো আপনার কাছে জিজ্ঞেস করেছে। আমিও বললাম, ভাবি আমাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসে। ভাবিকে ভিডিও দেখে প্রমাণ করেছি আমি নির্দোষ। ভাবি আমাকে সবাইকে বলতে বলেছে, কিন্তু আমার বলার হলে আমিই তো বলতাম। সুম্মা বলল, তাই তো। আমি সুম্মাকে বললাম, আপনার মোবাইলটা দেওয়া যাবে? ভাবির সঙ্গে একটু কথা বলবো, হয়তো আমাকে ফোনে না পেয়ে চিন্তা করছে। সুম্মা বলল, এই যে নিন। আমি ভাবির নাম্বারে কল দিলাম, কিন্তু রিসিভ করছে ভাইয়া। তো এভরিওয়ান, নেক্সট পার্ট চাইলে বেশি বেশি শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।